ছেলের ব্যাগের ভিতরে গিয়ে টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছে আর বলছে, খোকা শোন, আজকে তো তোর জন্য আমি ভালো খাবার বানিয়ে দিয়েছি, আজকে তো তোর জন্য আমি তোর পছন্দের খাবার বানিয়ে দিয়েছি, তাই বলি খোকা আজকে তোরকে কাউকে দিতে হবে না, আজকে কাউকে দিতে হবে না। ও মা, তুমি জানো মা, আমার বন্ধু আছে না, আমার বন্ধু সে না প্রতিদিন জানে আমাকে দেয়। ও মা, আজকে আমি দেব না। না খোকা, আজকে দিতে হবে না, আজকে বরঞ্চ তুই লুকিয়ে লুকিয়ে একা একা খেয়ে নিবি, কালকে তুই দিবি। আজকে তুই একা একা খাবি, কাউকে দিবি না, কালকে দিবি। ছেলে স্কুলে গিয়েছে, টিফিনটা সে একা একা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে, বন্ধুকে দেয়। বন্ধুকে দিল না, কেননা মা বলে দিয়েছে তুই কাউকে দিবি না, তুই একা একা খাবি, লুকিয়ে লুকিয়ে খাবি। সে একা একা লুকিয়ে লুকিয়ে খেয়ে। সেই ছেলে যখন বড় হলো, তার মনের ভিতর, তার কানের ভিতর তো এই কথাটা চলে গেছে, সে তো ওই কথাটাই তো ফলো করছে যে ভালো খাবার, আমার মা বলেছে ভালো খাবার একার খেতে হয়, ভালো খাবার কাউকে দিতে নেই। তাহলে সেই ছেলে বড় হয়ে যখন তার সংসার হলো, মাগো সে খাবার লুকিয়ে লুকিয়ে ঘরে এনে যখন ছেলে বৌমা দুজনে ভাগ করে খাচ্ছে, বাইরের খাটে বসে আছে বাবা মা, মনে মনে ভাবছে আমার ছেলে ভালো খাবার এনে দিচ্ছে, ছেলে খাচ্ছে, তার বৌমা খাচ্ছে, তার ছেলে বলে আমাকে দিচ্ছে। দোষটা কার? দোষটা তো বাবা মা। ছোটবেলায় তো আপনি তাকে ভুল শিখিয়েছে, ছোটবেলায় তো আপনি তার কানে ভুল কথা জানিয়েছেন যে ভালো খাবার একার খেতে হয়, কাউকে দিতে নেই। যদি তখন আপনি তাকে বলতেন খোকা ভালো যদি কিছু হয় সবাইকে দিয়ে খাবি। মা তো ছিল সেই ভগবতী দেবী। ও মা, ভগবতী দেবী কে? ভগবতী দেবী ছিলেন বাবা বিদ্যাসাগরের মা। মা তো ছিল সে। এই শীতের দিনে সকালবেলা কাঁপতে কাঁপতে উঠান ঝাঁট দিচ্ছেন ভগবতী দেবী বিদ্যাসাগরের মা। বিদ্যাসাগর বসে বসে দেখছে আমার মা কাঁপতে কাঁপতে, আমার মা কেঁপে কেঁপে উঠান ঝাঁট দিচ্ছে। আমি ইনকাম করব, আমি রোজগার করে আমার মায়ের জন্য আমি একটা শাল কিনে দেব। হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাসাগর যখন কিছু টাকা পেল, কোনো ক্রমে কিছু টাকা পেল, সেই টাকা নিয়ে একটা সুন্দর শাল কিনে এনেছে। পরের দিন যখন মা উঠান ঝাড় দিচ্ছে, মায়ের গায়ে দিয়েছে শালটা। খোকা খোকা, তুই আমার জন্য শাল কিনে এনেছিস? খোকা, হ্যাঁ মা। খোকা, আমি তো তোর কাছে বলিনি আমার শাল চাই। ও মা, তুমি বলনি তো কি হয়েছে? আমি তো দেখেছি এই শীতের বেলায় তুমি কাঁপতে কাঁপতে উঠানো ঝাড় দাও, তুমি কেঁপে কেঁপে উঠানো ঝাড় দাও। আমার যে কষ্ট লেগেছে, তাই আমি তোমার জন্য এনেছি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ খোকা, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। এই কথা বলে মা শালটি খুলে হাতে নিয়েছে। ও মা, তুমি বললে তোমার যে পছন্দ হয়েছে, তাহলে শালটা তুমি হাতে নিয়েছো। খোকা, শালটা সুন্দর করে ভাঁজ করেছে। ও মা, তুমি যে বললে শালটা তোমার পছন্দ হয়েছে, তাহলে তো তুমি ভাঁজ করে রাখছো, তুমি পরবে না। খোকা রে, শোন না খোকা, কাছে আয়, বস, তোকে একটা কথা বলি। খোকা দেখ খোকা, আমি তো কাপড় পরতে পারছি, কিন্তু তুই জানিস খোকা, আমাদের গ্রামে কত মা আছে যারা একটা কাপড়কে অর্ধেক করে পরে, যারা ছেঁড়া কাপড় পরে। তাদেরও তো শীত করে, তাদেরও তো ঠান্ডা লাগে। খোকা, আমার ইচ্ছা খোকা, তুই একদিন অনেক টাকা উপার্জন করবি, আর অনেক টাকা উপার্জন করে তুই অনেক শাল কিনবি, আর অনেক শাল কিনে আমাদের গ্রামে যত গরিব মা আছে তুই সবাইকে একটা একটা শাল দিবি। আর
যেদিন তুই সবাইকে একটা করে শাল দিবি খোকা, সেদিন আমি এই শালটা আনন্দের সঙ্গে সবার সামনে আমি গায়ে দেবো। মা, হ্যাঁ খোকা, তুই আমার এই কথাটা রাখ। বেশ মা, তুমি বললি যখন আমি আমি তাই করব। মা শালটা খুলে রেখে দিয়েছে। সাগর অনেক টাকা উপার্জন করে শাল কিনে এনে দিয়েছে মাকে। মা দেখো মা, আমি কত শাল কিনে এনেছি, এইবার তুমি খুশি? হ্যাঁ খোকা, খুশি হব। চল খোকা, আগে শালগুলো দিয়ে আসি সবাইকে। সবাইকে গিয়ে শাল বিতরণ করে এসে সেই যে শালটা দিয়েছিল ছেলে, সেই শালটা গায়ে তুলে দিল। তাহলে মা, শিক্ষা কে দিচ্ছে? শিক্ষা তো দিচ্ছেই মা। প্রথম আমাদের জীবনের প্রথম গুরু হলো মাগো আমাদের মাতা পিতা। আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম টিচার হলো আমাদের পিতা মাতা। দেখবেন মা, বাবা যা করে তার ছেলে কিন্তু সেই পথটাই বেশি ধরতে চায়। আমার বাবা এটা করেছে, আমি এটা করব, হয় নাকি? আমার বাবা এটা করছে, আমিও বাবা দেখে দেখে করব। করে তো। ছেলে মেয়েরা কাকে ফলো করে? অন্য কাউকে নয়, করে তার বাবা মাকে। তাহলে আগে মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে। তাই কেঁদে কোনো লাভ নেই। এখন আপনি যাকে দুটো রুটি দিচ্ছেন, একটু তরকারি দিচ্ছেন, ভেবে রাখুন দুদিন পরে আপনারও সেই জায়গা আসবে, ওই দুটো রুটি আর একটু তরকারি আপনার ভাগেও পড়বে। হয়তো তখন তরকারি যাবে না, শুধু শুধু রুটিও যেতে পারে। আজ আপনি যা করবেন দুদিন বাদে আপনার সঙ্গে তাই হবে। তাই আগে কর্ম ভালো করতে হবে, তবে ফলের আশা। কর্ম যদি খারাপ করেন মাগো, ফল খারাপ হবে। আর কর্ম ভালো করলে ফল ভালো হবেই হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমা কোথায় ছিলাম? হ্যাঁ, গুন্ডিচা দেবী আজ স্বামীকে বলছে, স্বামী তুমি এই রাজ সিংহাসনে বসবে কাল থেকে। আজ রাত্রি তোমার যত ইচ্ছা তুমি তত হরিনাম করো। এই বলে চলে গেল গুন্ডিচা দেবী। আর এদিকে রাজা দরজা বন্ধ করে ভগবানকে ডাকছে, দয়াময় আমি তো তোমার কাছে কিছু চাইনি দয়াময়, আমি শুধু তোমাকে পেতে চেয়েছি। আমি তোমাকে করেছি আমার মনের রাজা, আমি কি করে বসবো এই রাজ সিংহাসনে? দয়াময়, আমি তোমাকে করেছি আমার মাথার মুকুট, আমি কি করে পরবো এই স্বর্ণ মুকুট? এই বলে রাজা ভগবানকে জানাচ্ছে, দয়াময় নানা চাই সোনা ডানা রাজ সিংহাসন নানা চাই না
জন্মে আমি জন্মে জন্মে ওগো দয়াময়, একবার কৃপা করো দয়াময়। সিংহ রে পিতাই গৌর হরে হরে বল। তিনি ভগবানকে ডাকছেন। আমরা সবাই মিলে কি আজ ভগবানের নাম একটু গাইবো? কি সবাই গাইবে? গাইবে? কে কে গাইবে একটু উলো ধ্বনি, শঙ্খে ধ্বনি। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, বাহ, হাতগুলো গুটিয়ে গেছে সবার, হাতগুলো এবার ছেড়ে দিন একটু। করো করো, তাহলে দিতে হবে। আর কি বলবো? কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, মধুমাখানা জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরে 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 বল। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না, মধুমাখানা জপয় বিরাম, আরে মধুমাখানা জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবই কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, সব কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, পৃথিবীতে, এই পৃথিবীতে, পৃথিবীতে সবই কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, এই টাকা করি রবে পড়ি, টাকা করি রবে পড়ি, আরে টাকা করি সুন্দর বাড়ি, টাকা করি তবে রবে পড়ি, সঙ্গে তোমার কিছু যাবে না 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 না। উলো ধর।
করে যাই, করি না? এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার স্বামী, আমার পুত্র, ওমা কোনো কিছু আমার? হ্যাঁ, এই যে দেখুন আমাদের প্রত্যেকের একটা নাম আছে, তাই না? এই যে কি, আমার নাম হলো সুপ্রিয়া। ওমা এই যে আমার নাম, আমার নামেই আপনারা চেনেন। আচ্ছা এই নামটা কি আমার? এই নামটা কে দিয়েছেন জানেন? এই নামটা দিয়েছে আমার দাদু। তাহলে এই নামটা কিন্তু আমার নয়, আমার দাদু আমাকে নামটা দিয়েছে, অন্য কারোর দেওয়া। এই যে দেহটা, এই দেহটা কি আমার? এটাও কারোর। তাহলে আমার কি? আমার কিছু নেই। কিছু আছে? কিছু নেই। যতক্ষণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। এই শ্বাস চলে গেলে মাগো এই দেহটাকে নিয়ে ফেলে দেবে। তাই কি বলছি, পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবই চলে যাবে। পৃথিবীতে সবে কিছু রবে, তুমি আমি সবে চলে যাবে। হ্যাঁ গো পৃথিবীতে, এই পৃথিবীতে, পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবই চলে যাবে। পৃথিবীতে সবে কিছু রবে, তুমি আমি চলে যাবে। আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে, আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে, চারিজনে নিয়ে যাবে শ্মশানে। আরে চারিজনে নিয়ে যাবে শ্মশানে। রইবে না তোমার কোনো নামে নিশানা। কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো। হরি হরি আরে মধুমাখনা জপ অভিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, হরি হরি। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। তামা আজ রাজা তিনি ভগবানকে ডাকছেন। এমন সময় ভগবান শুরু করে দিলেন তার লীলা খেলা। হঠাৎ রাজা নাসিকাতে ঘ্রাণে অনুভব করছেন চন্দনের গন্ধ। হঠাৎ কর্ণে ভেসে আসছে বাঁশির সুর, নপুরের ধ্বনি। রাজার বিলম্ব না করে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে তিনি কাউকে কোথাও কিছু দেখতে পেলেন না। যত তার কাছে যায় ততই সে সরে যায়। এইভাবে মাগো ধরি চলতে চলতে প্রায় প্রভাত হয়ে এলো। রাজার বিলম্ব না করে তাড়াতাড়ি কক্ষে ফিরে এলেন। এমন সময় রাজা সুন্দর বেশভূষণ ধারণ করছে। আজ থেকে আমাকে রাজ সিংহাসনে বসতে হবে। রাজপ্রাসাদে প্রধান দাঁড়িয়ে সে বলছে, মহারাজ ইন্দ্রদম্নে জয় হো, মহারাজ ইন্দ্রদম্নে জয় হো, মহারাজ ইন্দ্রদম্নে। জয় হো। দাঁড়িয়ে কি ব্যাপার? দাঁড়িয়ে এতদিন তো আমাকে সম্মান করতে না, আজ হঠাৎ আমার নামে জয়গান গাইছো? মহারাজ, রাজভবনে একটা ছোট্ট বালক এসেছে, সে বালক আপনার সাক্ষাৎ প্রার্থী। বেশ দাঁড়িয়ে তুমি যাও, আমি আসছি। দাঁড়িয়ে বিদায় দিয়ে রাজা উপস্থিত হলেন রাজভবনে। কুলগুরু রাজার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দিলেন। রাজা যখন সিংহাসনে বসবেন, এমন সময় সে বালকটি চিৎকার করে উঠেছে যে, দাঁড়ান মহারাজ, আপনার সাহস তো কম নয়, আপনি কি নয় রাজ সিংহাসনে বসছেন? রাজা বলছে, বালক কে তুমি? বালক কেন এসেছো? মহারাজ, আমি কি তা আপনি পরে জানবেন, কিন্তু আপনি কি জানেন গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল? না, আমি তো জানি না। মহারাজ, গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল জানেন? রাজা বলছে, বালক গতকাল রাত্রিতে আমার কাছে কে এসেছিল একবারও বলো বাবা। শুনবে মহারাজ? শোনো তবে, গতকাল রাত্রিতে কে এসেছিল একবার শোনো। কি বলছে? তোমারও প্রাণের ঠাকুর,
আমারও প্রাণের ঠাকুর নীল মাধব না গোপনে পূজিত এই মর্তধাম গোপনে পূজিত এই মর্তধাম তাহারে আনিবে তুমি আপন আগারে 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 করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে হরিবে মহিমা প্রচার জগৎ মাঝারে আরে করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে আর করি মহিমা প্রকাশ জগৎ মাঝারে তুমি তার মহিমা প্রকাশ করো। তুমি তার মহিমা প্রকাশ তুমি তার মহিমা প্রকাশ করো। তার মহিমা প্রকাশ করো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। তার মহিমা প্রকাশ করো আমাদের প্রকাশ করে তার মহিমা প্রকাশ করো জগৎ মাঝে প্রকাশ করে তার মহিমা প্রকাশ আজ করো হরি 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 বল তার মহিমা প্রকাশ করো আজ উলু ধ্বনি সবাই কর তার মহিমা প্রকাশ আজ করো জয় ধ্বনি সবাই কর তার মহিমা প্রকাশ করো নিতাই গৌর হরি হরি সর্বইম প্রকাশ করো দাও মা আজ রাজা জানতে পারলো তার অন্তরের মাঝে লুকিয়ে থাকা ভগবানের নাম হলো নীলমাধব নাম হলো নীলমাধব এবার মাগো ভগবানকে কোথায় খুঁজবে দৈববাণী হলো মহারাজ আমি এক সবর জাতির কাছে গোপনে পূজা গ্রহণ করছি আপনি আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করো তখন রাজা এই কথা যখনই শুনেছে রাজার বিলম্ব না করে ব্রাহ্মণগণকে ডেকেছে ব্রাহ্মণগণকে ডেকে আদেশ দিলেন শোনো ব্রাহ্মণগণ আমার গোপনে পূজিত ভগবান নীলমাধব তিনি গোপনে সবর জাতির কাছে পূজা গ্রহণ করছে তাকে উদ্ধার করে নিয়ে এসো যখন এই কথা বলেছে মা দেখতে দেখতে বাবা 100 ব্রাহ্মণ উপস্থিত হয়েছে এ বলে আমি যাব আমি যাব ও বলে আমি যাব রাজা বলছে দাঁড়াও দাঁড়াও তোমরা কতজন আছো বলছে কেন আমরা 100 জন আছি বলছে দাঁড়াও এই জোর সংখ্যাটা আমি পছন্দ করি না তাই তোমাদের সঙ্গে আমি একজনকে পাঠাবো কে না আমার রাজ পুরোহিত বিদ্যাপতি বিদ্যাপতি এসে বলছে মহারাজ আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি আপনার নীলমাধবকে আনার চেষ্টা করবা যদি না পারি এই বদন আমি আপনাকে আর দেখাবো না তাই আগে আগে চলেছে বিদ্যাপতি আর পিছে পিছে যায় বাবা শতব্রাহ্মণ আগে আগে চলেছে বিদ্যাপতি আর পিছে পিছে যায় শতব্রাহ্মণ আজ তারা আনন্দ করতে করতে চলেছে নীলমাধবের সন্ধানে আর তারা কেমন ভাবে চলেছে আজ শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা হইল শ্রী হরি বলে শুভযাত্রা হইল আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল শ্রী হরি বলে শুভযাত্রা হইল বলে নানা দেশান্তরে তারা করিতে লাগিল আবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল বলে নানা দেশান্তরে তারা করিতে লাগিল আবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল বলে নানা দেশ ভ্রমণ করে মাধবে লাগিয়া আরে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নানা দেশ ভ্রমণ করে মাধবে লাগিয়া তারা নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া তারা নীল মাধবে না পাইয়া আইল ফিরাইয়া তারা নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া তারা নীল মাধবে না পাইয়া আইল ফিরাইয়া তাদের সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না নীল মাধব না পাইয়া সন্ধান মেলে না নীল মাধব না পাইয়া সন্ধান মেলে না আরে যার লাগি কাঁদে মন সন্ধান মেলে না যার লাগি কাঁদে মন সন্ধান মেলে না যার লাগে কাঁদে প্রাণ, সন্ধান
নীলমাধবকে খুঁজতে, আনন্দ করতে করতে দেখি সবাই মিলে চলুন একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি। সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি। রাধা রাধে বলো রাধে রাধে বলো ও মা, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই মিলে করে করতালি আর উলুধ্বনি। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মা, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মা, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা নামে ধূপ করে না জানি কত সুখ আগারে, রাধা নামে তুম করে না জানি কত রঙ্গ, রাধা নামে ধূপ করে না জানি কত সুখ আগারে, রাধা নামে তুম করে না জানি কত রঙ্গ। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মা, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 সবাই মিলে রাধে 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 বল। বলো না। রাধে রাধে বলো ওরে মা, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। কারোর ঘুম পেয়েছে কি? পেয়েছে? পাইনি? পাইনি? সিরিয়ালের দিব্যি? ও বাবা, মায়েরা যেটা ভালোবাসে সেটাই তো প্রাধান্য পায় নাকি? এদিকে মায়েরা সিরিয়াল তো বেশি ভালোবাসে। হ্যাঁ, তুমি সব জানো। আমার সিরিয়াল দেখেন না? আমি তো দেখি। অবসর সময় কি করব, সিরিয়াল দেখে দিন কাটাই নাকি? ভালো লাগে। যাই হোক, আজকে যখন একটু সিরিয়ালের বিরতি দিয়ে আমরা সবাই এসেছি, তাহলে আজকে সিরিয়ালটা ছুটি থাক। হ্যাঁ, আজ কৃষ্ণ নামে আনন্দ করব। আনন্দ করবো তো? নমস্কার। শ্রী শ্রী সনাতন রাজার আত্মার কামনার্থে ওনার কন্যাগণ রেবতী সর্দার এবং পার্বতী পাত্র, কল্পনা সিং তিনজনে একত্রে 20 টাকা করে 60 টাকা উপহার দিলেন। সবাই মিলে একটু উলুধ্বনি। বলি আজকে সবাই
ঘুমের ছুটি সবাই চোখের পাতা খুলে রাখবো বড় বড় করে জগন্নাথের মতো। আজ কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত জেগে থাকবো। সবাই মিলে গুল ধরে নিতাই গৌর হরে হরে বল। আজকে সবাই পাতা কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত্রি জেগে থাকবো। আজকের সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত্রি জেগে থাকবো। জেগে থাকো, তারা জেগে থাকো, জেগে থাকো, তারা জেগে থাকো। আমাদের সাথে আজ রাত্রি জাগো। তোমরাতে পাবে তোমরাতে পৃথিবী সবাই মিলে নাচবো গাইবো গাইবো গাইবো। আজকের সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত্রি জেগে থাকবো। ওই দূরে ডাকে আর জাগা পাখি বলে দূরে সরে রও গাছে বাকি। ওই দূরে ডাকে আর জাগা পাখি বলে দূরে সরে রও গাছে পাখি। জুমলাতে পাখি পৃথিবী জুমলাতে পাখি পৃথিবী সবাই মিলে গাইবো 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 গাইবো। আজকের সবার গুলো ধরে চোখের পাতা খুলে নিতাই গৌর হরে বল। সারা রাত্রি জেগে থাকবো। আজকের সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে আমরা সবাই সারা রাত্রি জেগে থাকবো। সারা রাত্রি জেগে থাকবো। সারা রাত্রি জেগে থাকবো। জয় রাধে। তামা আজ ব্রাহ্মণগণ তারা নীল মাধবের সন্ধানে বেরিয়েছে, কিন্তু মাগো মনের মধ্যে লোভ থাকলে বাবা ভগবানকে পাওয়া যায় না। কথাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আজ যখন ব্রাহ্মণগণ লোভে পড়ে ভগবানকে খুঁজতে বেরিয়েছে, ভগবান মনে মনে ভাবছে ওরে বেটারা তোরা লোভে পড়ে আমাকে খুঁজতে এসেছে। আরে বেশ, তাহলে তোদের তো একটু পরীক্ষা নিতে হয়। এই বলে ভগবান সেই ঘোর অরণ্যের মাঝে সৃষ্টি করলেন ঝড় বৃষ্টি। শত শত বজ্রাঘাত করছে ধরণীর বুকে, টলমল টলমল করছে ধরণী। সেই ঝড় বৃষ্টি দুর্যোগে লোভী ব্রাহ্মণগণ নিজেদের প্রাণ ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেলেন। কিন্তু বাবা সবাই ফিরে গেছে, বিদ্যাপতি ফিরে যায়নি। কেননা তার মধ্যে তো লোভ নেই, তার মধ্যে ভগবানকে পাওয়ার আশা। আজ সে মনে মনে ভাবছি দয়াময় রাখলে তুমি রাখবে আর মারলে তুমি মারবে। তোমার হাতে আমার মরণ বাঁচন। আমি তোমার কাছে আমার সঁপে দিয়েছি সবকিছু, আমি তোমাকে না পেয়ে তো যাব না। দয়াময় রাখলে তুমি আমায় রাখবে। এই বলে বিদ্যাপতি সেই ঘোর অরণ্যের মাঝে বসে আছে। দেখতে দেখতে বাবা হাঁটতে হাঁটতে 7 দিন অতিবাহিত হয়ে গেল।
সাত দিন পেরিয়ে গেল অনাহারে অনাতৃষ্ণায়। কি মা, আমরা যদি একদিন না খেয়ে থাকি তাহলে আমাদের আর দেখার হাল থাকে না। বিদ্যাপতি সাত দিন অনাহারে অনাতৃষ্ণায় বনের মাঝে খুঁজে বেড়াচ্ছে তার নীল মাধবকে, দেখা পাচ্ছে না। ভগবানকে জানাচ্ছে, দয়াময় আর কত খুঁজবো, আর কোথায় গেলে পাবো। মাগো, শাস্ত্রে বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে পাশ আমি হই তার দাসের অভিলাষ। ভগবান তো পরীক্ষা নেবে, আর বিদ্যাপতি পথ চলতে পারছে না। ক্লান্ত হয়ে বসে পড়েছে একটা বৃক্ষের তলদেশে, মনে মনে ভাবছে আর আমি প্রাণে বাঁচব না, আর কয়েক মুহূর্তের মধ্যে হয়তো আমি মারা যাব। আর কথাই বলে মা, কোনো ব্যক্তি কোনো মানুষ মারা যাওয়ার আগে তার আপন জনের কথা নাকি ভেসে ওঠে মুখের সামনে। তার আপন জনের, তার প্রিয় মানুষের নাম ধরে বারে বারে ডাকে। আজ বিদ্যাপতি সেই ঘোর অরণ্যে শুধু তার মাকে ডাকছে। তার ঘরে এক স্ত্রী ছিল যার নাম ছিল মাধবী, তার কথা মনে পড়ছে না, মনে পড়েছে শুধু তার বিধবা মায়ের কথা। আর মনে মনে ভাবছে, মা আর হয়তো আমি তোমার কাছে যেতে পারবো না মা, আর হয়তো আমি তোমার কোলে আর মাথা রেখে তোমার হাতে আদর খেতে পারবো না। যাদের জীবন থেকে মা হারিয়ে গেছে, যাদের জীবনে মা নেই, তারা জানে যে মা একটা অক্ষর আর শব্দ দুটো, এই ছোট্ট একটা শব্দের মাধ্যমে কত বড় অর্থ বোঝায় মা। এই মা ডাকটা পৃথিবীর সব থেকে সুন্দর শ্রেষ্ঠ ডাক। মায়ের ভালোবাসার সঙ্গে কারোর ভালোবাসার তুলনা হয় না। মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। মাই হয়। যে মাকে হারিয়েছে সে জানে যে মা না থাকলে দুনিয়াতে তোমাকে কেউ ভালোবাসবে না, কেউ তোমাকে একবারও ডেকে বলবে না খোকা কি খেয়েছিস, খোকা তুই কেমন আছিস, কেউ বলবে না। যার মা নেই তার কেউ নেই, তার দুনিয়া অন্ধকার। আজ বিদ্যাপতি সেই ঘোর অরণ্যে বসে বসে তার মায়ের কথা মনে পড়ছে, আর মনে মনে ভাবছে, মা গো একবারও দেখা দেবে না মা, একবারও তোমার কাছে যেতে পারবো না। ও মা, সে কি করে যাবে তার মায়ের কাছে? সে তো প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন না পর্যন্ত আমি নীল মাধবকে খুঁজে পাবো ততদিন আমি বাড়িতে ফিরে যাব না। তাই আজ ভগবানকে জানাচ্ছে, দয়াময় কোথায় আছো দয়াময়, একবার দেখা দাও, একবার তুমি দেখা দাও দয়াময়, একবার তুমি দেখা দাও। এই বলে ভগবানকে জানাচ্ছে, আর কি বলছে, হরে দিনী কবে হবে হরি দিনী কবে হবে আমি আশা রইলা বসে
মায়েরা, শুধু কি বিদ্যাপতি একা আশায় বসে আছে মা? আমরা প্রত্যেকে বাবা আশায় বসে আছি। কিসের আশা? এই সংসার আর ভালো লাগছে না দয়াময়, কবে তোমার চরণ পাবো, কবে আমার আর ভালো লাগছে না এই সংসারের বোঝা, কবে তোমার কাছে যেতে। তাই আমরাও প্রত্যেকে আশায় বসে আছি। তাই আমাদের সবার নিবেদন দয়াময়, আমরা আশায় আশায় রইলাম বসে, প্রভু তোমায় পাবো বলে হরি দিন কবে নিতাই গৌর হরি বল। দিন কবে হবে আশা আশা বসে ভালো লাগছে না দয়াময়, তোমায় সংসারের বোঝা আর ভালো লাগছে না। ওগো দিনের দয়া, হরি দিন কবে মন হবে, হরি দিন কবে মন দয়াময় হবে। দেখুন না, এই আসা যাওয়া চলতে থাকবে বাবা। যেমন ট্রেনে ওঠা নামা চলতে থাকে, তেমন আমাদের এই সংসারে আসা যাওয়া চলতে থাকে। কি মা? ট্রেনে যখন স্টেশন পৌঁছায়, ট্রেন যখন তার গন্তব্যস্থলে পৌঁছায়, কেউ নামে আবার কেউ ওঠে। কিছু মানুষের দলে নামে এক পাশ দিয়ে, আবার কিছু মানুষের দল এ ওঠানামা কিন্তু চলতে থাকবে। যার যখন সময় আসবে সে কিন্তু সেখানে নেমে যাবে। এই আসা যাওয়ার মাঝখানে পরিচয় আমাদের, আর তার মাঝেই আমাদের ভগবানকে ডাকতে হবে। তাই কি বলছি, আসা যাওয়া ভবের খেলা, প্রভু তোমায় পেলাম না, যা চাইব বলে ভেবেছিলাম, চাওয়া হলো না আমার, পাওয়া হলো না। আসা যাওয়া ভবের খেলা, প্রভু তোমায় পেলাম না, যা চাইব বলে ভেবেছিলাম,
আজ যখন বিদ্যাপতি ভগবানকে ডেকেছে, আজ ভগবান তার ভক্তের ডাকে সাড়া না দিয়ে আর থাকতে পারলেন না। আজ ভক্তের হৃদয়ে ভক্তের মনে সাহারা দিলে বিদ্যাপতি দেখছে অদূরে মিটমিট করে আলো জ্বলছে। বিদ্যাপতি সেই আলো লক্ষ্য করে উপস্থিত হলো সেই গ্রামে। দেখছে এক যুবতী কন্যা হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে। বিদ্যাপতি সেই কন্যাকে জিজ্ঞাসা করলো, কে তুমি, কে তোমার নাম? সে কন্যা বলছে, আমার নাম হলো ললিতা। কিন্তু আপনি কে? আপনি আমাদের গ্রামে এসে আমার নাম জিজ্ঞাসা করছে। বলছে, আমি এক ব্রাহ্মণ যুবক, নাম মোর বিদ্যাপতি। আজ দুজনায় কথোপকথন হলো। বিদ্যাপতি জানতে পারলো এই সেই সবররাজ বিরসা বসুর ঘর, যিনি গোপনে নীলমাধবের পূজা করছেন। এই কথা যখন জানতে পেরেছে, বিদ্যাপতি আজ ছলনা করে ললিতাকে বিবাহের প্রস্তাব দিল। আর ললিতা মাগো বিবাহে রাজি, কেননা সুন্দর যুবক, সুশ্রী চেহারা, সুঠাম গঠন, আজ পছন্দ হয়েছে। বাবাকে গিয়ে জানাচ্ছে, বাবা আমি বিয়ে করব। ললিতা, তুই কাকে বিয়ে করবি? বাবা ওই যে ব্রাহ্মণ আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে না, আমি ওনাকে বিয়ে করব। আরে ললিতা, উনি জাতিতে উঁচু, তুই জাতিতে নিচু। না ইয়ে হতে পারে। হ্যাঁ বাবা, আমি বিয়ে করব। ললিতা, বাবা আমি বিয়ে করব। মারে, তোর জন্য আমি অন্য পাত্র খুঁজে আনবো। না বাবা, আমি ওই ব্রাহ্মণকে বিয়ে করব। মেয়ের কথা ফেলতে পারলো না। বেশ, তোর সুখের জন্য আমি রাজি। আজ অতি আনন্দের সহিত আজ সবর রাজ্যে বাজছে ঢাক ঢোল। আজ আনন্দের ঘন ঘটা, আজ আনন্দ করছে তারা। আর কি বলছে, আরে ঢাক বাজে, আরে ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই দোলে রে মাদলে, মাদলেরই দোল। ঢোলে বাজে মাদলে ঢোলে মাদলে, মাদলে আগে বাজে ঢোলক বাজে, মাদলে দোল রে মাদলে দিব। ললিতার বিয়ে হবে, ললিতার বিয়ে হবে। ঢাক বাজে, ঢাক বাজে, ঢোল বাজে, মাদলে ঢোলে, ঢাক বাজে ঢোলক বাজে, মাদলে দোল রে মাদলে। হরি হরি ললিতা ও বিদ্যাপতির বিবাহ সমাপ্ত হলো। ও মায়েরা, বিবাহের পরের দিন কি গো? কাল রাত্রি। আর তারপরের দিন তারপরের দিন কি? ফুলসজ্জা। আজ ললিতা অবগণ্ঠনে মস্তক থেকে বিছানার উপরে বসে আছে। বিদ্যাপতি গিয়ে কি করছে? নিজের গলায় থেকে গজমতি হাতটি দিয়েছে ললিতাকে।
তুমি আমাকে কিছু দেবে না স্বামী? আমি তো খুব গরিব, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। ললিতা, শোনো ললিতা, তোমার পিতা যে গোপনে নীল মাধবের পূজা করে, আমি সেই নীল মাধবকে একবার দেখতে চাই। না এ কিছুতেই সম্ভব নয়। আমার পিতা তার গোপনে পূজিত ভগবানকে কাউকে দেখাবে না, আমাকে পর্যন্ত দেখাবে। তবে ললিতা, তোমাকে এখানে রেখে আমি চলে যাব। তুমি কি চাও বিবাহের পরে তুমি বাপের বাড়িতে থাকো? না স্বামী, কোনো মেয়ে কি চাই মা বিবাহের পরে স্বামীর ঘর যতই খারাপ হোক, যতই গরিব হোক, সে কিন্তু স্বামীর ঘরে পড়ে থাকবে, যদি সে ভালো মেয়ে হয়। আজ ললিতা ছুটতে ছুটতে গিয়ে বাবাকে জানাচ্ছে, বাবা। ললিতার পিতা সব কথা শুনে বলছে, মারে, আমি তো তোকে বলেছিলাম এই বিবাহ করলে তুই সুখী হবি না, তুই আমার কথা অমান্য করে তুই বিবাহ করবি। এখন তুই কাঁদছিস। মাগো, গুরুজনেরা আমাদের বলে কোনো খারাপের জন্য নয়, আমাদের ভালোর জন্য বলে, কিন্তু আমরা সেটা বুঝি না। বুঝি কখন? যখন তারা সময় চলে যায়, তারপরে আমরা অনুভব করি। যখন আর কিছু করার থাকে না, তখন বুঝি বাবার কথা শুনলে ঠিক হতো। আজ ললিতা বুঝতে পারলো মা, আজ ললিতা বুঝলো যে বাবার কথা না শোনার ভুল। বাবা, এখন আমি কি করব বলো? মারে, তোর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু করতে পারি। তুই আমার একমাত্র কন্যা, তুই আমার জীবন। প্রতিটা বাবা মাগো, মায়েরা কি করে বলতে পারছি না, তবে বাবাদের সব থেকে আদরের হলো তার মেয়ে। একজন মেয়েকে বিদায় করতে গেলে বাবার যে কি কষ্ট হয়, সে বাবারাই অনুভব করে। সব থেকে বাবাদের আদরের হলো তাদের মেয়ে। আজ বিরসা বসু বলছে, মারে, তোর সুখের জন্য আমি আমার নীল মাধবকে দিয়ে দিতে রাজি, দেখাতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। তোর স্বামীকে নিয়ে যাবো নীল মাধবের কাছে, তবে ওর চোখ থাকবে বাধা। বাবা, হ্যাঁ ললিতা, ওকে তো পরীক্ষা দিতে হবে, ওকে তো পরীক্ষা দিতে হবে। ও আমার নীল মাধবকে দেখবে, ওর চোখ থাকবে বাধা, চোখ বাধা অবস্থায় ওকে যেতে হবে। আমার হাতে থাকবে কুমণ্ডলী, কুমণ্ডলীতে থাকবে গঙ্গার জল, গঙ্গার জলের ছলক ছলক শব্দে তোর স্বামীকে পথে চলবে। পথমাঝে যদি কোনো বিষধর সর্প, কোনো জীব জন্তু তোর স্বামীর উপর আক্রমণ করে, আমি কিন্তু তাকে প্রাণে বাঁচাবো। এই কথা যখন বলেছে মা, আজ বিরসা বসুর কথায় বিদ্যাপতি রাজি, কিন্তু চিন্তা করছে, দয়াময়, আমি তো যাবো ঠিকই, কিন্তু আমি তোমাকে আনবো কি করে, আমি রাজাকে আনবো কি করে? আর ঠিক এমন সময় ললিতা পিছন থেকে ডাক দিল, স্বামী একটু দাঁড়িয়ে যাও। হাতে দিয়েছে একটা থলে। ললিতা, এর মধ্যে কি আছে স্বামী? এর মধ্যে আছে সরিষার বীজ, আর সরিষার বীজ সঙ্গে রাখলে যাত্রা পথে শুভ হয়। বিদ্যাপতি চিন্তা করছিল কি করে পথ চিনবে। কথাই বলে মা, যার চিন্তা সেই করে, তুমি ভাববার কে? আর তোমার কর্ম তুমি করো, ভাবছে সে বসে, তাই না? তিনি তো দয়ালু চিন্তামণি, তিনি তো ভাববে। আজ বিদ্যাপতি মনে ভাবলে এই সরিষার বীজ আমি ছড়াতে ছড়াতে যাব, পুনরায় যখন আসব এই বীজ থেকে চারা, চারা থেকে অঙ্কুরোদ্গম, আর সেই গাছ লক্ষ্য করে আমি পথে চলব। এই বলে আজ আনন্দ করতে করতে চলেছে। আর কেমন ভাবে যাচ্ছে একবার বলো, রাধে রাধে না, চলো যাই বৃন্দাবন ধাম। সবাই উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। বলো রাধে, বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবারে বলো বলো রাধে না,
চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কৃষ্ণ হলীলা, বৃন্দাবনে কৃষ্ণ হলীলা করে নব ঘনশ্যাম। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। একবারে বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। গৌরাঙ্গী তাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে। গৌরের নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে। সবাই দুটি বাহু তুলে, গৌরাঙ্গী তাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে। গৌরের নিতাই নাচে দুটি বাহু তুলে, জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে। মনের আনন্দে নাচে, আরে মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে। রাম বলো রাম। বলো ধ্বনি। রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম চলো নমস্কার। অদ্য রজনীতে যে নাম কীর্তন গান হচ্ছে, সেই নাম কীর্তন গানে সন্তুষ্ট হইয়া প্রভাস জানা 30 টাকা এবং তাপস জানা 20 টাকা এই কীর্তনিয়া গানে সন্তুষ্ট হইয়া উপহার দিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। নামা আজ উপস্থিত হলো নীলগিরি পর্বতের পাদদেশে, চোখের বন্ধন খুলে দিয়েছে। দেখছি কৃষ্ণ কানাইয়াজি নীল রঙে বিগ্রহ হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। আজ বিরসা অবশ্য পূজায় বসলো, আর দৈববাণী হলো বিদ্যাপতি তুমি চলে যাও, তোমাদের রাজাকে নিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। আজ ভগবান বিদ্যাপতিকে পদ দেখিয়ে বাবা উপস্থিত করালো রাজভবনে। আজ বিদ্যাপতি ফিরে গিয়ে রাজাকে সকল বৃত্তান্ত জানালো, এবং রাজা তার ভক্তগণ তার অনুচরণগণ সঙ্গে নিয়ে বেশ কিছুদিন পরে চলেছে মাগো নীল মাধবকে উদ্ধার করতে। কেমন ভাবে চলেছে? ওই যে সরিষার বীজ, তা থেকে অঙ্কুরোদ্গম থেকে চারা গাছ, সেই চারা গাছ আর পদচিহ্ন ধরে চলেছে বাবা। আর কেমন ভাবে চলেছে? ওগো চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, চরণের চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করে, চরণের চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। উপনীত নীলগিরি মাঝে
স্বরে নয়নে না তারে ডাকিলেন উচ্চস্বরে নয়নে না তারে ডাকিলেন উচ্চ স্বরে নয়নে না তারে ডাকিলেন উচ্চস্বরে কোথায় আছো প্রাণের মাধব আবার কোথায় রে প্রাণের মাগো আবার কোথায় আছো প্রাণের মাধব আবার কোথায় আছো প্রাণের নীলিমাধব একবার কৃপা করে দেখা দাও কৃপা করে দেখা দাও একবার দয়া করে দেখা দাও আর দয়া করে দেখা দাও আর ওহে জগতের পতি কৃপা করে দেখা আর দাও ওহে জগতের পতি দয়া করে দেখা দাও আজ ওহে জগতের পতি কৃপা করে দেখা দাও ওরে জগন্পতি তুমি দয়া করে দেখা দাও ওরে জগন্পতি তুমি কৃপা করে দেখা দাও হৃদয় হরি কৃপা করে দেখা দাও কৃপা করে দেখা দাও হে তামা আজ নীলগিরি পর্বতের মাঝে নীল মাধবকে দেখতে পেল না আর নীল মাধবকে দেখতে না পেয়ে যখন নীল মাধবকে দেখতে পায়নি মা আজ নীল মাধবকে দেখতে না পেয়ে রাজা চিন্তা করছে এবং বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছে বিদ্যাপতি তুমি যে বললে নীল মাধব এখানে আছে কোথায় নীল মাধব আমি তো নীল মাধবকে দেখতে পাচ্ছি না এমন সময় দৈববাণী হলো মহারাজ আমি এই স্থানে বিরাজমান তবে আপনি এত ভক্ত নিয়ে এসেছেন সবাই যদি আমাকে দেখে সবাই তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে জমালয়ে যাবে কি মা ভগবানকে দেখে বাবা কেউ জমালয়ে যায় সবাই তো বৈকুণ্ঠে যাবে তাহলে জমালয়টা শূন্য হয়ে যাবে তাই বলছি মহারাজ আপনি এই স্থানে মন্দির নির্মাণ করুন সেই মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করবেন তখন রাজা সেই নীলগিরি পর্বতের মাঝে মন্দির নির্মাণ করলেন বাবা যে মন্দির আপনারা আমরা সবাই দর্শন করতে যাই সেটি হলো পুরীর জগন্নাথ মন্দির হয়েছে কি বাবা ঘর হয়েছে ঘরে যদি না মানুষ থাকে তাহলে কি সেটা ঘর হয়ে উঠবে সেটা কি পরিবার হয়ে উঠবে নাকি সেটা সংসার হয়ে উঠবে না তেমন সুন্দর মন্দির হয়েছে কিন্তু সেখানে ভগবান না থাকলে মাগো কেউ কি যাবে কেউ যাবে না রাজা চিন্তা করছে দয়াময় কোথায় পাবো তোমায় আমি কোথায় পাবো তোমায় আমি সঙ্গে সঙ্গে রাজাকে স্বপ্নাদেশে জানালো শোনো রাজা আগামীকাল প্রভাতে চলে যাবে পুরীর সমুদ্র সৈকতে দেখবে ভেসে আসছে একটা কাঠ শঙ্খ চক্র গদা পদ্মযুক্ত চিহ্ন ও বাবা কোন কাঠ ওই যে দাপর যুগে শেষে ভগবান তার দেহলীলা অবসান করেছিল এক জড়া ব্যাধের তীরে রাখা সেই ভগবানের দেহ পড়ে গেল প্রভাস নদীতে প্রভাস নদীর সঙ্গে যুক্ত ছিল ভারত মহাসাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত ছিল আরব সাগর আর আরব সাগরের সঙ্গে যুক্ত ছিল বঙ্গোপসাগর আর যখন দেহটি বঙ্গোপসাগরে এলো এদিকে কালের পরিবর্তন হলো আর ওদিকে দেহ পরিবর্তন ছিল দাপর যুগ হয়ে গেল কলিযুগ আর ছিল ওটা ভগবানের দেহ পরিণত হলো বাবা কাষ্ঠে কোন কাষ্ঠ দারু ব্রহ্ম কাষ্ঠ সেই কাষ্ঠ নিয়ে পুরীর রাজা ইন্দ্রদম্ন স্বয়ং বিশ্বকর্মা অর্থাৎ অনন্ত বাসুদেব গোস্বামী মহারাজকে দিয়ে বিগ্রহ নির্মাণ করলো জগন্নাথ বলরাম সুভদ্রা সময় চেয়েছিল বাবা সময় চেয়েছিল 21 দিন কিন্তু রাজা রানী গুন্ডিচা দেবীর কথা শুনে 15 দিনের মাথায় দরজা ভেঙে দিয়েছিল কাজ অসমাপ্ত থেকে গেছে সে ব্রাহ্মণ বলেছিল অনন্ত বাসুদেব গোস্বামী মহারাজ বলেছিল আমাকে 21 দিন ডাকা চলবে না আমাকে অন্য সেবা দেওয়া চলবে না আমার কোনো বাধা দেওয়া চলবে না কিন্তু এই যে 15 দিনের মাথায় দরজা ভেঙেছে দেখছে সেই বৃদ্ধ নেই এদিকে জগন্নাথ শুধু একা নয় 3 জনকে নিয়ে দাঁড়িয়ে আছে 3টে বিগ্রহ কাকে কি নাম দেবে রাজা তো চিন্তা করে পাচ্ছে না স্মরণ করলেন নারদ মুনিকে নারদ মুনি সকল দেবতাগণকে আহ্বান করলো এবং পুরী ধামে যারা গিয়েছেন দেখবেন স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে ওখান থেকে ভগবানরা এসেছিল ওই পুরী ধামে দেবতাগণ এসেছিল
দেবতাগণ এসে ওই মন্দিরের প্রতিষ্ঠা করে গেছে, যে মন্দিরে আপনারা সবাই দর্শন করতে যায়। আজও লীলা বিরাজমান, আজও আপনারা গেলে দেখতে পাবেন শ্রী জগন্নাথ দেবের মন্দির। যে বিগ্রহের সৃষ্টিকর্তা স্বয়ং বিশ্বকর্মা, তার হাতের কারুকার্য আপনারা দেখতে পাবেন, আজও খোদিত আছে। জয় রাধে। তা মা, আপনারা দেখেছেন তো রথযাত্রা কোন দিকে কে থাকে? কোন দিকে কে থাকে? রথের কোন দিকে কে থাকে? কি বলছে? কোন দিকে কে থাকে বাবা? কি বলছে? মাঝেতে সুভদ্রা ভোগিনী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভোগিনী, মাঝেতে সুভদ্রা দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান, আরে বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান, পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথের নাম, আরে জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, এই জগতের নাথ হলো, জয় জগন্নাথের নাম, এই জগতের নাথ হলো, জয় জগন্নাথের নাম, বলি জগন্নাথ নাথ হলো, আমার জগন্নাথ নাথ হলো, আমার জগন্নাথ নাথ হলো, আমার জগন্নাথ নাথ হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ হরে হরে নাম হলো। তামা আজও শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা আজও পূজা পায়, আজও পূজা প্রচলিত, আপনারা দর্শন করে আসবেন। এখানে মাগো লীলা বিশ্রামে রাখছি। জয় রাধে। লীলা চলাকালীন অনেক ভুল ত্রুটি যদি করে থাকি, ভুল করেছি মা, নিজ সন্তান জ্ঞানে বাবা মার্জনা করবেন। জয় রাধে। ওগো এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, রইল প্রভু লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এই গানে রইল প্রভু লীলার মাধুরী। আর ভক্তজনে সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, আর ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, আর ভক্তজনে সবাই মিলে বলুন হরি হরি, এইখানে রহিল প্রভু লীলার মাধুরী, এই গানে রইল প্রভুর লীলার মাধুরী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তোমার লীলা সমাপ্ত হয়েছে, মায়ের একটু আনন্দ করবেন তো, নৃত্য করবেন? তাহলে যারা যারা নৃত্য করবেন আনন্দ করবেন একটু সবাই মিলে, আজ একটু আনন্দ করবো, দেখি সবাই মিলে একটু জয় রাধে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জনে জনে, আজি কৃষ্ণ, হ্যাঁ গো কৃষ্ণ, আজি কৃষ্ণ এলো বৃন্দাবন, আজ
কৃষ্ণ এলো বৃন্দাবন আজ কৃষ্ণ এলো বৃন্দাবন তোরা দেখে যা তোরা দেখে যা কৃষ্ণ জনে জনে হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মা যশোদারি গোপাল 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 বৃন্দাবনে হলো রাখা আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা চরণের পুরবাজে চরণে নপুরবাজে চরণের পুরবাজে আজ চরণে নপুরবাজে বৃন্দাবনের মাঝে দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে গলে দোলে বনমালা মালা হাতে বাঁধা পিতবালা আরে গলে দোলে বনমালা হাতে বাঁধা পিতবালা গলে দোলে বনমালা মালা মালা হাতে বাঁধা পিতবালা আরে গলে দোলে বনমালা হাতে বাঁধা পিতবালা চরণের পুরবাজে আজ চরণে নপুরবাজে আর চরণের পুরবাজে চরণে নপুরবাজে বৃন্দাবনের মাঝে দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে বিদায় গৌর হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবন আজ কৃষ্ণ এলো বৃন্দাবন দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবন আজ কৃষ্ণ এলো বৃন্দাবন আজ কৃষ্ণ এলো বৃন্দাবন আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে দিলে সোনার গো আর তো পাবি না ও সে ছেড়ে দিলে ও সে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবি না ছেড়ে দে
রাখবো ছেড়ে দেবো না তোমার মাঝারে রাখবো তোমার পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমার মাঝারে রাখবো ছেড়ে দেবো जप करो कृष्ण रसनम पिया करो राधे 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 जपा करो कृष्ण रसनम पिया करो राधे राधे जपा करो कृष्ण रसनाम प्रिया करो राधे राधे जपा करो कृष्ण रसनम पिया करो राधे राधे जपा करो कृष्ण रसनाम प्रिया करो राधे 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 जपा करो कृष्ण रसनम पिया करो राधे 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 जपा करो कृष्ण रसनम पिया करो राधे राधे जपा करो कृष्ण रसनाम प्रिया करो राधा देवी तुमको शक्ति तुमको मिलेंगे कृष्ण भक्ति राधा देवी तुमको शक्ति तुमको मिलेंगे कृष्ण भक्ति कृपा दृष्टि करो जया करो कृपा दृष्टि करो जया करो कृष्ण रसनम प्रिया करो राधे राधे जपा करो कृष्ण रसनाम प्रिया करो राधे 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 बोल 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 राधे राधे जपा करो कृष्ण रसनम प्रिया करो राधे